গুড মর্নিং সবাইকে। দেখো আমি সকাল সকাল পাস্তা খাচ্ছি। ওর পাপা অলরেডি খেয়ে নিয়েছে, আমি এক চামচই খেলাম। ওর পাপা এখানে বসে বসে ফোন দেখতে দেখতে পাস্তা খেয়ে নিয়েছে। এটা তুলি আমাকে দিয়েছে। তোর জন্য ছোট ভাই লাকি, তোর প্রত্যেকটা ভিডিওতে দেখলে তো ছোট ভাইয়ের মুখ দেখিয়েছি সবকটা 500 1K। আমি কালকে এটা ছোট ভাই ওই কথাটা বলছিল, আমি শুনিনি, যদিও আমি কালকে রাত্রিরে দেখে বলতে মানে তুই কি বলতে চাইছিস? মানে তুই কি বলতে চাইছিস? আমার ভিডিওতে মানুষ ভিউ দেয় না, আমার ভ্যালু নেই? বলছে আমার ভ্যালু নেই। নেই। নিজেকে এত গর্ববোধ ফিল করো না, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক। রাখি কেন বলছি, আমার ওই ভিডিওটা রাখি পূর্ণিমার সবার মানে হ্যাঁ, ওর একটা রাখি পূর্ণিমার ভিডিও, কিন্তু চোরদা ভাইয়ের সাথে নরমালি ছেড়েছিলাম, সেটা 13K মনে হয় এরকম হয়ে গেছে। হ্যাঁ, ওর সাথে ছেড়েছিল তো ওরকম 13K মতন হয়েছে। ও অনেকের সাথেই ভিডিও ছেড়েছে, মানে অনেক দাদাই রয়েছে। তো ও ওর ছোটদা ভাইয়ের সাথে যেটা রাখির ভিডিওটা ছেড়েছে ওটাতে ওর 13K মতন আপ হয়ে গেছে। নিজেকে কি ফিল হচ্ছে এইগুলোর ফলেতে? কি গো, ক্যামেরা ধরেছে তোমার সামনে, একটু বলো বলো। মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলছে এত এত মানে পাচ্ছি, এত ফেমাস হয়ে যাচ্ছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখেছো, তোমাকেও বলছে একটা খুলে নাও, ইউটিউবের চ্যানেল খুলে নাও। তো গাইস, হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এই তুলি, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে তুলি একে সবসময় করে দেয়, এ কেন দেয় না কিছু, ও পরে আর এরা খায়। খাবো না তো আমাদের এরকমই চলতে থাকে। ও বললে ও করলে আমায় দেয় সকালে, আর নয় আমি করলে ওকে দিই। সকালটা এইভাবেই চলে। কিরকম লাগছে তোর মুখটা? গজব বেইজ্জতি है। ড্রাই ড্রাই হয়ে গেছে। চলো ইন্ট্রোটা দিয়ে দিই। আরে আমি কথা শুরু করতে না করতে ভালো বানিয়েছে, কিন্তু বেশ চটপটা চটপটা টাইপ লাগছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সাথে ভিডিও করতে চলে আসলাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো কি কি করতে থাকি। বিয়ের নেমন্তন্ন পাবো না বাবা? বাবার কাছে একজন, হ্যাঁ কালে কোথায় যাক বাবা, ভালো বাবা খুব আছে। একজন এসেছিলেন, তো জানি না সেই থ্রুতে একজন মেয়ের বিয়ের আর কি জন্য। তো বাবা বলছে আমি তো ব্রাহ্মণ হিসাবে যাব। আছি তো বাবা নেমন্তন্ন দেবে না, আমার মানে তাদের বাড়ির লোককে বলবে না, বিয়ে বাড়ি তো মানে বিয়ে বলে কথা, তো তাহলে তো তাদের বাড়ির লোককেও তো নেমন্তন্ন করতেই পারে, তাহলে একটু খাওয়া দাওয়া হবে। বলছে আমি তো আজকেই খাবো, ওখানে গিয়ে হবে। আবার দেখিয়ে গেল এরকম করে, মানে বাবা এটা করতেই থাকে আমার সাথে, তাই না বল? মানে জানে যে একটু খেতে ভালোবাসি ওই জন্য। समझ रहे हो समझ रहे हो ना? বলে তোর ও এখন মাজা ঘষা করে উঠবে, তারপর আমি যাবো মাজতে। অনেক কাজ আছে আজকে। তুই খেয়েছিস পাস্তাটা? ও কি পরীক্ষা বলছিলিস, ভুলে গেছিলাম কথা বলতে বলতে। ইয়ে আছে, এসএসটি আছে, আর স্পেলিং ডিকটেশন আছে। আমি মানে কথা বলছি, আর আমার সুযোগ নিয়ে তুলি কিভাবে একের পর এক কাজ করে যাচ্ছে, আমাকে জায়গাটা ছাড়ছে না। তোমরা শুধু দেখো গাইস, আমি আমার কাজ করে যাচ্ছি। মানে ও দেখছি, ও তো বসে বসে বকছে, আমি এই ফাঁকে করে নিই। আমার কাজ, হ্যাঁ ওর কাজগুলো হয়ে যাবে, আমার জায়গায় দিচ্ছে না। মেয়ের এসএসটিটা শুধু পড়বে, আর স্পেলিং ডিকটেশন একটু একটু। ও বাবা, আমার ভয় লেগে গেছে, গায়ে হাত দিয়েছে, কি হলো ব্যাপারটা। ওর আসলে গাটা হালকা হালকা গরম হয়ে আসছে, কাশছে প্রচুর, এত কাশছে না, সে কাশি দেখে মানে আর কি ভয় পেয়ে যাবে, এরকম কাশছে। কোথায় যাচ্ছে? আমি কি বলতো, ঠান্ডা লাগে না,
রাত্রিবেলার এই খোলা জায়গাতে ওই জন্য আমি রাত্রিবেলা না মাজতেই পারি না, আমার মন না মতি, মানে চাইলে মেজে দেবো, মানে ইচ্ছা হলে মাজবো, নয়তো মাজতে পারি না আমি, আমার খুব ঠান্ডা লাগে, আমি জানি না কেন, ওই জন্যই আজকে এত বাসন হয়েছে। আমার কিছু হাত নেই, ঠিক আছে, আমার কোনো হাত নেই এটাতে। কি গো তুমি, আমি সিরিয়াসলি বলছি কিন্তু কোনো জামা কাপড় মেলছি, ও দাঁত তুলবে না বলে ভয় ওর পাপার সাথে আর কি বেরিয়ে যাচ্ছে, ওর 3টে দাঁত নড়ছে, 3টে দাঁত, ও জানে যে এখন ওর পাপা হচ্ছে গিয়ে বাজারে যাবে, তো জানে এখন জেম্মি আর মা মিলে যদি ধরে, তো সেই কারণে ভয় থেকে ওর পাপার সাথে চলে গেল হচ্ছে গিয়ে বাজারে। তো চালাক, এই ঘরটা ছাদে দিয়ে দিই, আসলে আমাদের ছাদের তো উপরে জায়গা নেই, তো পুরো তো উপরে সিঁড়ি হয়নি যে ছাদে যাব, এমনি ওই ওপকে চলে যেতে হবে এরকম এরকম। তো সেই জন্য এখানটায় রোদ আসবে বলে এখানটায় বৌদিদের এখানে দিয়ে দিয়েছি, তোমার জায়গা বুকিং করে নিয়েছি। ক টাকা আটা না? 25 পয়সা করে। কালকে বলছিলাম না যে শাক নিয়ে এসেছি, সেটা তো আর সেদিন করা হলো না, বললাম না তার পরের দিন করব, তার পরের দিন রান্না করব বললাম, এই যে এই শাক নিয়ে এসেছি, এই কলমি শাক আছে, আর হচ্ছে এই যে এটা হচ্ছে বর্মা শাক আছে, আর 2-4টে সুজনি শাক নিয়েছি, এই যে এটা হচ্ছে সুজনি শাক, দেখতে কি সুন্দর লাগে না, তো এই শাক নিয়েছি, এটা ডাঁটিটা নেব না, এটা শুধু পাতাগুলো নেব, তো এই কটাই শাক আর কি আমি নিয়ে এসেছি বেছে বেছে, তো সেটা এখন বাছবো, এই যে পেপার বিছিয়ে নিয়েছি, তো কেটে নিই, তারপরে রান্নাটা করতে হবে, নয়তো আবার দেরি হয়ে যাবে। নর্মালি তো বাজার থেকে চাইলেই হচ্ছে যে শাক খাওয়া যায়, কিন্তু এই যে শাক তুলে এনে রান্না করার এটা আমার বেশ ভালো লাগে, মানে শাক খাওয়ার চেয়ে বেশি এই যে শাক তুলতে যাব এটার একটা আনন্দ হয় আর কি আমার, তো আমি কালকে ওই জন্য একাই চলে গিয়েছিলাম, কেউ যায়নি আমার সাথে, সকালবেলা একাই চলে গিয়েছিলাম শাক তুলতে, তো এটা একটা বেশ ভালো লাগে। তো গাইজ ওই যে শাক বেছে একেবারে রান্না বান্না সেরে এসছি, মানে রান্না হাফ হয়েছে, কিছুটা এখনও বাকি আছে। এই যে শাক ভাজা, আমার হাতে তোলা মাঠের থেকে শাক, সেই শাকটা ভেজেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে, আর এটা হচ্ছে ডালটা বাবা আর কি খেতে চেয়েছে বলে আমি ডালটা করেছি, ডালটা হচ্ছে মুগ মুসুর মিশিয়ে এই ডালটা করা, তো পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কি আমি এই ডালটা করেছি। আর এদিকে আছে, এটা ওর বাবা করেছে, এটা হচ্ছে কি বলো তো, দেখো এটা হচ্ছে শুক্তো, তো এই শুক্তোটা আমি বানিয়েছি, মানে আমাদের ও বানিয়েছে, ওই কেটে কুটে করেছে, আমি শুধু বেটে দিয়েছি, তো এটা হচ্ছে গিয়ে শুক্তো, আর মাংসটা এখনো হচ্ছে, তাহলেই সব হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের রান্না। এই যে চিকেনটাও রেডি হয়ে গেছে, এবারে আমরা সবাই খেয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কি জানি খাবে কিনা, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মামামের শরীরটা খারাপ বলে দুধ হলুদ এখন দেওয়া হচ্ছে ওকে গুলে। মামা আসলে মামামের অনেকটা শরীর খারাপ, তবুও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো এটা আমার কাজ, সেই জন্য যতটা পারি আমি নিজেকে আর কি বেস্ট দেওয়ার চেষ্টা করি। শুধু এটুকুই বলবো, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আশা করি অনেক ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো। সবাইকে টাটা, গুড নাইট আজকের মতো।